দেখেন মাহফিল কমিটির একটা লোক নাই, তাহলে বোঝা গেছে এখানে মাহফিল কমিটিরাই করাইছে আমার এই কাজ। একটা লোক আমার কাছে আসতেছে না, একটা সান্ত্বনা দিচ্ছে না। এরা কি ভাবতেছে এরা বাঁচবে? আমার যদি 1 কোটি টাকা খরচ হয়, প্রত্যেকটার আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ। ভিডিওটা যখন আমার সামনে আসছে, আমার দু চোখের পানি আমি আটকে রাখতে পারতেছিলাম না। আমার এত পরিমাণ কষ্ট লাগতেছিল যে আমার এত পরিমাণ কান্না আসছে এই ভিডিওটা দেখে। এত অপমানজনক মানুষ করতে পারে নাকি? মানুষরা এটা কখনোই করতে পারে না, আল্লাহর বান্দা এটা কখনোই করতে পারে না। জানো আচ্ছা, আলেম ওলামারা, হাফেজ সাহেবরা, ওরা হলো আমার নবীজির আওলাদ, অর্থাৎ আত্মীয় স্বজনের মতো, আত্মীয় স্বজন, আল্লাহর মেহমান, যেটা আপনি আমার পক্ষে সম্ভব না, কখনো সম্ভব না। তারা যে পর্যায়ে গেছে, আল্লাহ লাইনে গেছে, তারা নবীজির আওলাদ, আমার আল্লাহর মেহমান। কত বড় কথা, কত উচ্চ লেভেলের মানুষ তারা। আজকে এই নবীর আওলাদ, আল্লাহর মেহমানকে মাহফিলে দাওয়াত দিয়ে কমিটির একটা সদস্য পর্যন্ত আসে নাই, গ্রামবাসী একটা মানুষ পর্যন্ত আসে নাই এই ওয়াজ মাহফিলে। উনি একলা একলা এখানে কান্নার জড়িত কণ্ঠে আল্লাহর কাছে বিচার দিচ্ছেন যে এত বড় অপমান আমাকে করা হয়েছে। আল্লাহ, তোমার কাছে বলতেছি, আমি এদের বিচার চাই। একবার চিন্তা করে দেখছেন আপনাদের কি হবে? কমিটি, আপনাদের কি অবস্থা হবে জানেন আপনারা? আপনারা মরার পরে আপনারা জান্নাত পাবেন কি না এটা নিয়ে সন্দেহ। চিন্তা করে দেখেন, এতটা অপমান সাধারণ মানুষকে, সাধারণ মানুষ করলেও তো আল্লাহ এটা ক্ষমা করে না। সেই জায়গার মধ্যে একজন আলেমকে আপনারা অপমান করেছেন। আস্তাগফিরুল্লাহ, আপনাদের কি যে হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনারা এখনো সময় আছে, ওনার কাছে ক্ষমা চান, ক্ষমা চান। উনি দেখেন কান্না জড়িত কণ্ঠে কান্না করতেছে, কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিতেছে। ইস, কি অভাগা আপনারা, কি অভাগা। দেখেন মাহফিল কমিটির একটা লোক নাই, তাহলে বোঝা গেছে এখানে মাহফিল কমিটিরাই করাইছে আমার এই কাজ। একটা লোক আমার কাছে আসতেছে না, একটা সান্ত্বনা দিচ্ছে না। এরা কি ভাবতেছে এরা বাঁচবে? আমার যদি 1 কোটি টাকা খরচ হয়, প্রত্যেকটার আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ।